প্রায় ৬০০ কোটি টাকার মতো বরাদ্দ হয়েছে শুধু জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারদের জন্য। জুলাই মাসের ১ তারিখ থেকে ভাতার ব্যবস্থা করা হচ্ছে। কেউ যদি আমার অসুস্থ যোদ্ধা তার জন্য কোনো অবহেলা করে, কোনো শহীদ পরিবারের জন্য অবহেলা করে, আমরা পরিষ্কার বলতে চাই, আমরা ধরে নিব তার ভিতরে জুলাই নাই। ইনভেস্টিগেশন বাইরে থেকে করতে হচ্ছে। হুইল চেয়ার নাই, কি বলে আপনার যে স্ক্র্যাচ নাই, ফিজিওথেরাপি মেশিন নাই, হসপিটাল ডক্টরস। আমি পরশুদিন আমাদের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমি 2.5 ঘন্টা বসে এগুলো সব ওনাকে বলেছি। গতকালকে আমরা কি বলে এখানে যে যতগুলো ডাইরেক্টর আছে ইনক্লুডিং সিএমএইচ, ওনাদের সাথে আমাদের জুম মিটিং হয়েছে সকালবেলা। সেখানে আমি এগুলো উপস্থাপন করেছি যে এগুলো নাই, এগুলো ঠিক করেন, এরা মানসিক রোগী, এদেরকে ট্রিটমেন্ট দেন। সেখানে একটা এগ্রিমেন্ট হয়েছে যে আমরা এই ব্যবস্থা নিব। আমাকে সহ আরো 4 জন ডাইরেক্টরকে সহ একটা টিম গঠন করা হয়েছে কিভাবে আমরা তাদেরকে মানসিকভাবে উজ্জীবিত করতে পারি। তার মধ্যেই ঘটনাগুলো এখানে আপনাদেরও খুঁজে বের করতে হবে এর পেছনে কারা আছে। এর মধ্যেও খুশির খবর আছে। আপনারা আজকে জেনেছেন যে নতুন যেই আগামী বছরের অর্থ বছরের জন্য যে বরাদ্দটা হয়েছে প্রায় ৬০০ কোটি টাকার মতো বরাদ্দ হয়েছে শুধু জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারদের জন্য। সেখানে তাদের জন্য যারা বিভিন্ন ক্যাটাগরিতে ক্ষতিগ্রস্ত আছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, তাদের জন্য জুলাই মাসের 1 তারিখ থেকে ভাতার ব্যবস্থা করা হচ্ছে। এটাও আমাদের যোদ্ধাদের এই খবরটাও দিতে পারি নাই এটার জন্য। হ্যাঁ, তারপরে আমাদের যারা শহীদ পরিবার আছেন তাদের চাকুরির জন্য, তারপরে কর্মসংস্থান, বাসস্থান, এই প্রত্যেকটা জিনিসের জন্য একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান নিয়ে কিন্তু আগাচ্ছি, কাজ করছি। ওখানে অফিসে করতে পারছি না ভাই কাজ। হ্যাঁ, ওখানে কাজ করার আগে এখানে পাচ্ছি কে ওকে ইগনাইট করছে এরকম। এদের সবার চাকুরির ব্যবস্থা, বাসার ব্যবস্থা, কর্মসংস্থান ব্যবস্থার জন্য আজকে আমরা সকল মন্ত্রণালয়ে চিঠি দেওয়ার জন্য আজকে সকালে আমি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে গিয়েছিলাম। মানে সময় সচিব ওনার সাথে আমি কথা বলেছি, ওনার কাছে তুলে ধরেছি। অনেক কিছু লিস্ট হয়েছে, এমআইএস ভুক্ত হয়নি, কিন্তু সে রিয়েল যোদ্ধা, এমআইএস বন্ধ। তারপরে আপনার গেজেট যোদ্ধা হয়নি, গেজেট এর মধ্যে ভুয়াও আছে। এগুলো আমাদের সমাধান করতে হবে। তো ওনাকে আমরা বলেছি আপনাদের সাথে আমাদের একটা পার্টি থাকবে, আমরা কোঅপারেশনের মাধ্যমে প্লিজ আপনার জয়েন্ট সেক্রেটারি যিনি আছেন আমার সই করি, যেহেতু আমরা হচ্ছি এদের অভিভাবক। আমাদের এই 850 শহীদ পরিবার আর আমাদের এই যে যোদ্ধা যারা, তাদের প্রায় 14,000-এর মতো যারা আহত যোদ্ধা আছেন, তাদের কিন্তু আমরা একটা পরিবারের মতো। আমার এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা গিয়ে হন্যে হয়ে থাকে, আমার একটু ঔষধ দেন। আজকে 2 জন গিয়ে বলছে যে আমার 2টা চশমা কেনা লাগবে, 5,200 টাকা দেন। ঠিক আছে, সেটার জন্য আমাদের বরাদ্দ থেকে আমি 5,000 টাকা দেওয়ার জন্য তাকে ইয়ে করে দিলাম। যখন সে হুইল চেয়ার, স্ক্র্যাচ এগুলোর জন্য যায় বা অন্যান্য জিনিসের ঔষধের জন্য যায়, এগুলো তো হসপিটাল থেকে ফ্রি দেওয়ার কথা। ফিজিওথেরাপি মেশিন তো হসপিটাল থেকে ফ্রি দেওয়ার কথা। ওখানে আজকে জানলাম যে ছাড় হয়নি। এই ছাড়, ব্যুরোক্রেটিক যে জটিলতা আছে, এগুলো বন্ধ করতে হবে, কমাইতে হবে। দ্যাটস হোয়াট আই সেড, আই ডোন্ট কেয়ার। এগুলো থাকলে ওটাকে মিসলিড করে আবার বলেছে, আমার আহতরা বলেছে, আমি ওদের বলেছি আই ডোন্ট কেয়ার। আপনারা দেখেছেন কয়দিন আগে। দিস আর দি রং প্লে, ফাউল প্লে গোয়িং অন এভরিওয়্যার। ঠিক আছে, আমি আপনাদের সম্মানিত সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি চাচ্ছিলাম আপনাদেরকে সুন্দরভাবে সুসংগঠিতভাবে কিছু জিনিস তুলে ধরবো, জুলাই ফাউন্ডেশনের প্ল্যান এবং অন্য জিনিস। আজকে আমাকে একটা অযাচিত পরিস্থিতি, কন্টিনজেন্সি সিচুয়েশনের মধ্যে এটা দিতে হলো। আপনারা এখান থেকে বুঝে শুনে নিয়ে নেবেন। সর্বোচ্চ লেভেলে আমাদের ডক্টর মোহাম্মদ আমাদের ইউনূস স্যার যেটা আছেন, উনি কিন্তু ফাঁকা ম্যান্ডেটে আসেননি। একটা কথা, আমাদের সাধারণ জনগণ যারা আছেন, আপনারা 5 তারিখে দেখেছেন যারা রাস্তায় বের হয়ে আসছেন, কোটি কোটি মানুষ, এটা হচ্ছে ফিজিক্যাল ম্যান্ডেট, তাই না? এটাই ওনার শক্তি। ওই মানুষগুলো কিন্তু দেখছে আর বাকিরা দুষ্টামি করছেন। তো তাদের ম্যান্ডেটের উপর ভিত্তি করে উনি আজকে এই বরাদ্দটা দিয়েছেন যে 600 কোটি টাকা তাদেরকে বাসস্থান এগুলোর জন্য করো, এটার জন্য করেছেন। বুঝতে পেরেছেন? আমরা আগাচ্ছি তাদের স্মৃতি সংরক্ষণের জন্য, আর্কাইভিং, এটার জন্য আমাদের মিটিং আছে নেক্সট উইকে। তাদের যেই রক্তমাখা শার্ট, জুতা, এগুলো আমরা কালেক্ট করবো, জাদুঘরে রাখবো, পরবর্তী প্রজন্ম যাতে তাদেরকে এইগুলো দেখতে পারে যে জুলাইটা কি ছিল। আমি এক জায়গা থেকে, এক মন্ত্রণালয় থেকে শুনেছি যে 71 আর জুলাই এক না। অবশ্যই এক না, কিন্তু 71-এর একটা অর্জন, জুলাইয়ের একটা অর্জন আছে। এটা জাতি ধারণ করে, এটা আমাদের সবার বুঝতে হবে। যে যেখানে বসে থাকবো সেখানে বসে থাকলেও আমার বুঝতে হবে। কেউ যদি আমার অসুস্থ যোদ্ধা তার জন্য কোনো অবহেলা করে, কোনো শহীদ পরিবারের জন্য অবহেলা করে, আমরা পরিষ্কার বলতে চাই, আমরা ধরে নিব তার ভিতরে জুলাই নাই।